জান্নাতের টিকিট বিক্রি অলরেডি চলতেছে। কেউ কয় আমার এই মার্কায় ভোট দিলেই আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে, মানে জান্নাতে নিয়ে যাইতেছে। আরেক দলে কয় আমাদের দলে যারা আসবে তারা সব জান্নাতি। জান্নাতি কি আজীব! কেউ তাদের দল করলে জান্নাতি বানাচ্ছে, কেউ তাদের মার্কায় ভোট দিলে জান্নাতি বানাচ্ছে। এখন যারা জান্নাতি বানাচ্ছে তারা জান্নাতে যাবে, এই গ্যারান্টি কোথায়? কথা বুঝছেন নি আপনারা? আমরা সুন্নি আলেমরা সব সময় বলি আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? আমাদেরকে তরায় নিবে মদিনাওয়ালা, এটা বলি না আমরা? আমাদের তরায় নিবে আল্লাহর ওলিরা, এইভাবে বলি আমরা। আমরা কখনো বলি না যে আমরা 100% গ্যারান্টি জান্নাতি। আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো জান্নাতি দল, এবং এই দলের ভিতরে যারা থাকবে তারা জান্নাতে যাবে, এটা বলি। আমরা কখনোই বলি না যে আমরা সবাই নিশ্চিত জান্নাতীরা, বলি না। আমরা বলি আমরা গুনাহগার, আমরা নবীর দলে আছি, গুনাহগার অবস্থায়ও যদি মরি দয়াল নবী আমাদের শাফাআত করে জান্নাতে নেবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হায় রোশনি ভরা আসমান ও জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল এই গান গেয়েছে, আমরা সেটা বলি। আগে তো আমরা বিশ্বনবী শুনি, এখন কিন্তু বিশ্বনবী বলা হচ্ছে। উনি দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে বিশ্বনবী বলা হচ্ছে বর্তমানে, আর একটা হচ্ছে মাদকের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি, সেটা যদি পক্ষে দাঁড়ায় আমাদের করণীয় কি? আচ্ছা, এই ব্যাপারে তো একটু আলোচনা হয়েছে, আর বাকিটা আপনারা সহযোগিতা করবেন। আমাদের করণীয় বলতে এখানে তো সামাজিকভাবে আপনাদের অনেক কিছুই করণীয় আছে। সাপোর্ট দিতে হবে, সমর্থন দিতে হবে, অর্থবল দিতে হবে তাদেরকে। তো এটা সামগ্রিকভাবে আপনারা তাদেরকে হেল্প করবেন। বিষয়টা যেখানে যে অর্থবল সহযোগিতা লাগবে তাদেরকে আপনারা মুরব্বীরা সাপোর্ট দিবেন, এটা হবে সবচেয়ে বড় সহযোগিতা। আর বিশ্বনবী বলা না বলা নিয়ে গত বছর আমাদের সুন্নি অঙ্গনে একটু এদিক সেদিক কথাবার্তা হয়েছিল। আমরা আমাদের প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র বিশ্বের নবী মনে করি না, তিনি কুল কায়নাতের নবী মনে করি, এবং এটা কোরআন সম্মত কথা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবীজি রহমত। সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে উল্লেখ আছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, নবীজি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ দয়াল নবীজির নবুয়তের এরিয়া শুধুমাত্র এই বিশ্বের জন্য না, কুল কায়নাতের জন্য। বিশ্ব বলতে নির্দিষ্ট একটা গণ্ডি বোঝায়। আরশ, কুরসি, লৌহ কলম, একেবারে জান্নাত জাহান্নাম সব কিছুই কিন্তু বিশ্বের অন্তর্ভুক্ত না। বিশ্ব এর বাইরে হলো মহাবিশ্ব। বিশ্ব আর মহাবিশ্ব এক সমান না, বেশ কম আছে। সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো মিলে হয় মহাবিশ্ব। এই মহাবিশ্বের বাইরে আছে গ্যালাক্সি, অনেকগুলো সৌরজগৎ একসাথে মিলে হয় গ্যালাক্সি, তাই না? এই গ্যালাক্সি আবার অসংখ্য একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। এরকম আরো বহু ভার্স আছে। সমস্ত ভার্স এগুলি প্রথম আসমানের নিচে, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, জান্নাত,
জাহান্নাম হলো জমিনের তলদেশে নিচের দিকে, জান্নাত হলো 7 আসমানের উপরে, এরপরে আল্লাহর আরশ, আরশের উপরে হলো কুরসি, এরপরে যে আরো কত কিছু আছে এগুলো আমাদের জ্ঞানের ভিতরে নাই। সব কিছুকে একসাথে বলা হয় আলামিন। এই আলামিনকে বিশ্ব বলে না, বিশ্ব একটা নির্দিষ্ট গণ্ডিকে বোঝানো হয়। ইন্ডিয়া তো আমাদের কিছু সুন্নি আলেম ভাইরা নবীজিকে বিশ্ব নবী বলে, আমাদের বাংলাদেশেও বলে। এক সময় আমিও ছাত্র বয়সে বলছি, কিন্তু পরে যখন বিষয়টা বুঝছি তখন এটা পরিত্যাগ করেছি। আমার নবীজি দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, এইভাবে বলি আমরা। আপনি যদি এখানে গ্রামারের কায়দা বলেন যে নবিউল আলম, তিনি আলমের নবী, এই আলম শব্দটা আল আলম আলিফলাম থাকার কারণে আলিফলামের জিনসিয়া হিসেবে সমগ্র সৃষ্টি জগৎকে একসাথে নবিউল আলম বলা হয়, বলা যাবে, আল আলম বলা যাবে। এই দৃষ্টিতে ব্যাখ্যা সাপেক্ষ আপনি বলবেন, কিন্তু মনে রাখবেন আল আলম দ্বারাও কিন্তু শুধু বিশ্ব মিন হয় না, সমগ্র সৃষ্টি জগৎ হয়, শুধু বিশ্ব হয় না। আল আলম দিয়েও শুধু বিশ্ব বোঝায় না। আর কোন ফুকাহায়ে কেরাম, আগের সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ নবীজির ক্ষেত্রে নবিয়্যুন লিল আলম এইভাবে সম্বোধন করেননি, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে সবাই সম্বোধন করেছেন। তিনি নবিয়্যুন লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের নবী, এইভাবে আগের সালাফরা সম্বোধন করে গেছেন। আপনি যদি বলেন বিশ্ব নবী বললে অন্যান্য জগতের নবী অস্বীকার হয় না, এই যুক্তি যদি আপনি নিয়ে আসেন, নবীজির ক্ষেত্রে যেমন আল আরাবি, আল মাদানী, আল মাক্কি, এই ধরনের কিছু বিষয় আছে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, এই ধরনের যুক্তি নিয়ে এসে যদি আপনি বলেন নবীজিকে বিশ্ব নবী বললে অন্য জগতের নবী অস্বীকার হয় না, তাহলে আপনার যুক্তিতে আপনি তো কোনোদিন আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেননি। একই যুক্তিতে তো আল্লাহকেও বিশ্ব আল্লাহ বলা উচিত ছিল। কোনোদিন আল্লাহর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করলেন না, কিন্তু নবীজির ক্ষেত্রে আপনি এই শব্দ ব্যবহার করতে এত ইন্টারেস্টেড কেন? আমরা এই বিশ্ব শব্দটা নবীজির ব্যাপারে ব্যবহার না করার পিছনে নবীজির প্রতি তাজিম, তাকরীম, সম্মান এবং নবীর প্রতি মহব্বত লুকায়িত, যে নবীজির প্রতি যেন বেয়াদবি না হয়, নবীজির শান যেন ছোট না হয় আমার দ্বারা, এই দৃষ্টি রেখে আমরা ভয়ে বিশ্ব শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না। পুরো বিষয়টা হলো নবীজির সাথে মহব্বতের একটা রিলেশন। কিন্তু আপনি যুক্তি দিলেন যে বিশ্ব নবী বললে অন্য জগতের নবী অস্বীকার হয় না, এই যুক্তিতে কোনোদিন বিশ্ব আল্লাহ বলেন না কেন? কারণ আপনি জানেন আল্লাহকে বিশ্ব আল্লাহ বললে এটা কেমন দেখা যায়। আল্লাহ তো শুধু বিশ্বের আল্লাহ না, আরো বাইরে সব যা আছে সব কিছুর আল্লাহ। অতএব বিষয়টা হলো যুক্তি দিয়া নবীজির এরিয়াকে কখনো একটা নির্দিষ্ট এরিয়ার সাথে বাইন্ডিং করবেন না। খবরদার, একজন প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আপনি যদি বলেন আমাদের নানুপুরের প্রধানমন্ত্রী হবে, এটা এখানে যায় না। নানুপুরের প্রধানমন্ত্রী আলাদা হয় না, প্রধানমন্ত্রী সারা দেশেরই হয়। অতএব নবী করিম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী এই শব্দটা আমরা নবী পাকের মহব্বতের জায়গা থেকে আমরা এটা এড়ায় যাব। তিনি রহমতের নবী বলবো, তিনি দয়াল নবী বলবো, দরদি নবী বলবো, মায়ার নবী বলবো, রাহমাতুল লিল আলামিন বলবো। যে শব্দগুলি নবীজির বেলায় ব্যবহার করা যথোপযুক্ত হয়, নবী আকরাম বলবো, রসুল আকরাম বলবো, নবী পাক বলবো, নবী আকরাম বলবো, এই শব্দগুলি আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা সবাইকে বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন।